যেমন দেখবেন আমরা দেশে কিছু মুলুবি আছে আইরে বয়ান করে, কিছুদিন আগে এক বক্তায় আপনারা হয়তো অনেকে ইউটিউবে দেখছেন, কয় রসুলের বড় বিবি জীবনে নামাজও পড়ছে না, রোজাও রাখছে না। আচ্ছা, এই ফালতু আজ মাইকদা না করলে চলে না? সে কত দামি মহিলা, আসমানের নিচে জমিনের উপরে একমাত্র স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন যে মহিলারে, যাকে আল্লাহ সরাসরি সালাম পাঠাইছেন জিব্রাইল ফেরেশতাকে দিয়া, সেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপবাদ হইল না এটা একটা, যে উনি তো জীবনে নামাজও পড়ে না, রোজাও রাখে না। মানুষ কতটা অজ্ঞ হতে পারে, অথচ সে বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট করাবো না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কোরআনের বিধানই তো আল্লাহ নাজিল করেন নাই, ওই সময় তো কোরআনের বিধানই আল্লাহ নাজিল করে নাই। খাদিজাতুল কুবরা যখন পাহাড়ে, নূর পাহাড়ে যখন আল্লাহ রসুলের কাছে কোরআন নাজিল হইতেছিল, ওই সময় ছিল তার সাথী। আল্লাহ রসুল ধর্ম শেষ হওয়ার পরে, ইসলাম পরিপূর্ণ হওয়ার আগেই মা খাদিজাতুল কুবরা জমিন থেকে আল্লাহ বিদায় করে নিয়ে গেছে। তাহলে যেহেতু নামাজের রোজার বিধানই ছিল না, তাহলে এই কথাটা সাধারণ মানুষের সামনে বয়ান করার কোনো যুক্তি আছে? সাধারণ মানুষকে গুমরাহি করা ছাড়া কিছু না। তো মুসলিমারি রসুলের বই নামাজ পড়ছেন, আবার আমরা নামাজ পড়া করুন নাকি? আসেনি, আসে না প্রশ্নটা? এত অজ্ঞ। এই জন্য বাইরে মানুষ ডক্টর হইলে, বিশ্ববিদ্যালয় পড়লে সে জ্ঞানী হয় না। আল্লাহর কোরআনের অগাধ জ্ঞান যাদের মধ্যে আছে, এরাই একমাত্র সঠিক সমাধান দেওয়া সম্ভব। যেমন সাহাবাই কেরামের প্রাথমিক জীবনে অবাধে মদ চালু ছিল, মদ সাহাবীদের অভ্যস্ত ছিল এটা। কিন্তু আল্লাহ যেদিন এটার বিধান নাযিল করেছেন, আল্লাহ রসুলের এক সাহাবী বলেন, আমাদের এক জাতি ভাই কোটি কোটি টাকার মদের ব্যবসা করত, কিন্তু আল্লাহ যখন এই আয়াত নাযিল করেছেন, তার কাছে সংবাদ পৌঁছে যে আল্লাহ আজকে থেকে মদ হারাম করেছেন। ঠিক আছে, ঠিক আছে। তো আল্লাহ মদ হারাম করেছেন, এই কথাটা শোনার পরে সাহাবাই কেরাম এমন ভাবে রসুলের কথা মানতেন, আল্লাহর কথা মানতেন। ওই সাহাবী তার কয়েক লক্ষ টাকার রিজার্ভ করা মদের, কি কয় জানি, মটকা, ওই মাটি জাতীয় হোক আর যাই হোক, রিজার্ভ করা ছিল কয়েক লক্ষ টাকার মদ, এক সুরে সবগুলি ধ্বংস করে দিয়েছে। হাদিসের কিতাবের মধ্যে আসছে, গোটা এলাকায় মদের দুর্গন্ধ ছড়ায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি দিয়া এই মদের দুর্গন্ধটা আল্লাহ পরিষ্কার করে দিয়েছে। তাহলে এখন যদি বলা হয় সাহাবীরাও তো আগে খাইছে, এরকম বলা যাবে না ভাই। আমরা আলেমরা যদি কথা বলতে গিয়ে আম সমাজে ভুল করি, তাহলে সেটা আসলে ঠিক না। আমাদের কথার মধ্যে সমাধান থাকবে, ফার্স্ট টু লাস্ট এটার ফিনিশিং থাকবে।